নমস্কার বন্ধুরা, পিয়ার আড্ডা গানের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ আলাদা। তোমরা তো দুর্গাপুজো অনেক জায়গায় দেখেছো, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গ্রামের পুজো। তো আমার বাপের বাড়ি গ্রামের ওখানে পুজো হয়েছে, তো পুজো হয় তো প্রতি বছরই হয়। তো এই বছর চলে এলাম বাপের বাড়ি এখানে পুজো দিতে। তো অঞ্জলিটা দিতে এসেছি অষ্টমীর দিনে। আমার মা, দুই কাকিমাদের সাথে, বোনের সাথে এবং পিসির সাথে সেজেগুজে চললাম অঞ্জলি দিতে। আর বন্ধুরা, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো। তো এই শাড়িটা আমি কিন্তু দুবার পরেছি, সেটাই আজকে তোমরা দেখতে পাবে। তো কোন লুকটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে বলবে। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করে যেও না। দেখো, এই হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর। তোমরা তো বড় বড় প্যান্ডেলে গিয়ে, বড় বড় শহরে প্যান্ডেলে অনেক অনেক ভিড় ঠেলে অনেক ঠাকুর দেখেছো, কিন্তু গ্রামের ঠাকুর কে কজন দেখে বলো তো। এই হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মা। তো কেমন হয়েছে দুর্গা মাটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর গ্রামের ঠাকুর দেখতে কার কার ভালো লাগে সেটাও অবশ্যই বলো। আমি বিয়ের পর থেকে 1 বছর এসেছিলাম, তাও দশমীর দিনে সিঁদুর খেলতে এসেছিলাম, তারপর থেকে আসিনি। আর এই ফার্স্ট টাইম এলাম অষ্টমীতে অঞ্জলি দিতে। যেহেতু আমি পঞ্চমীর দিন চলে এসেছিলাম, আর ষষ্ঠীর দিন আমার মা, বাপি, দিদিদের সাথে আমার বর্মশাইকে নিয়ে তারকেশ্বরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পেয়ে যাবে পরের কোনো ভিডিওতে একটা। তো এখন তো পুজোর ভিডিও অনেক আমার কাছে রয়েছে, আস্তে আস্তে তোমাদের কাছে সবটাই শেয়ার করে দেব। তো ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে। যাই হোক, এখানে তো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মা এবং আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবং মামি মিলে দুজন মিলে ধূপবাতিও দেখিয়ে দিলাম। তো ধূপবাতি দেখিয়ে দেওয়ার পর এরপর আমি সোজা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি বাড়ি। মানে বাড়ি বলতে বুঝিয়ে দিচ্ছি, আমি তো ছিলাম বাপের বাড়ি। ফ্রেশ হয়ে তারপর বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো যেতে যেতে গজার মোড়ে এই ঠাকুরের প্যান্ডেলটা করেছে দেখে দূর থেকে খুবই ভালো লাগলো। সেই জন্য অটো ভাইকে বললাম, ভাই তুমি একটু দাঁড়িয়ে যাও, এই ঠাকুরটা দেখেই যাব, তো নাহলে খুব মিস করব। যাই হোক, ভাইটা দাঁড়িয়েও গেল এবং আমরা ঠাকুরটা দেখেও নিলাম। আর জানো তো বন্ধুরা, সারাদিন খুবই জার্নি হয়েছে, খুবই কষ্ট হয়েছে। তো লুচি টুচি খেয়ে আর পারা যাচ্ছিল না, দুটো করে মুখে গুঁজে দিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম মা, বাপি, আমি মিলে। তো 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম আমি আমার শ্বশুরবাড়িতে। এসে সারাদিন ক্লান্ত হয়ে গেছি, তারপর এতটা গরম, এতটা রোদ্দুর বেরিয়েছিল কি বলবো। গিয়ে আর কিছু ভিডিও করতে পারিনি। গিয়ে সোজা লম্বা হয়ে শুয়ে একটা লম্বা টানা মা, মেয়ে, বাপি মিলে 3 জন মিলে টানা ঘুম দিয়েছিলাম। তো ঘুম দেওয়ার পর সেজে গুজে আবার রাতের বেলা চলে এসেছি বাপি, আমি, আমার বরমশাই মিলে আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখতে। বললাম চলো আজকে একটু ঠাকুরটা দেখে আসি। দেখো, এই শাড়িটা পরে আবার আমি একটা অন্য লুকে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই বলবে। তো কোনো কিছুই না, সিম্পলভাবেই আছি, জাস্ট হারটাকে চেঞ্জ করে নিয়েছি, গলার মালাটাকে চেঞ্জ করে নেওয়ার পর কোন লুকটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, এই হচ্ছে আমাদের ডানকুনি স্পোর্টিং ক্লাবের ঠাকুর মণ্ডপ। তো মণ্ডপটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, অনেক দূর থেকে সব লোক ঠাকুর দেখতে এখানে আসে। যেহেতু অষ্টমীর দিন এসেছি, আমি ভাবলাম রাতের দিকে একটুখানি ভিড়টা কম হবে, সবাই মিলে গিয়ে ঠাকুর দেখতে যাব। যেই আমি রেডি হচ্ছিলাম অমনি হঠাৎ বৃষ্টি চলে এলো। আমি আমার বরমশাই চলে এলাম, আমার বাপিকেও জোর করে নিয়ে চলে এলাম। আমার মাকে বললাম, মা তো আর এলোই না। বললো আজকে তোরা যা, কালকে আমি যাব। যাই হোক, আজকে তো আমরা সেজে গুজে চলেই এলাম। তো কালকেও আবার ঠাকুর দেখতে আমার মা, শাশুড়ি সবার সাথে বেরোবো, সেটা হচ্ছে দুপুরবেলা। তো আজকে তো এই পর্যন্ত ঠাকুরটা দেখেই নিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে চলে এসেছিলাম, সেই লাইভ করা আছে, ছাতা মাথায় দিয়ে লাইভ এসেছিলাম বৃষ্টির ঠাকুর দেখাতে। অনেকে আবার আমাকে বলছিল বৃষ্টি না কমে এরকম বলছিল। যাই হোক,
ঠাকুর তো দেখে নিলাম, খুবই ভালো লাগছিল, খুবই ভালো। তারপর আমরা বাইরের পথে চলে এলাম। তো বাইরের পথে দেখো, বাইরের পথে আসি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বাইরের পথে এসে দেখো ভিড় এখনও কিন্তু অনেকটাই ভিড় হয়েছে, বৃষ্টি হয়েছে বলে তা যে কমেছে তা নয়, ভিড় কিন্তু মেলাতে রয়েইছে। এখন প্রায় বাজে 12টার ওপর, তাতেও ভিড় মোটামুটি রয়েছে। বৃষ্টিটা হয়েছে বলে তাই, বৃষ্টিটা না হলে আরও ভিড় থাকতো। আর এই ডানকুনি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোয় দেখো কত না কত মেলা বসেছে। শুধু দুর্গাপুজো নয় বন্ধুরা, এরপর আরও অনেক মেলা বসবে। মিলন মেলা হবে, বই মেলা হবে। তোমাদের আগে থাকতে আমরা নিমন্ত্রণ করে দিলাম, মিলন মেলা দেখতে চলে এসো। প্রায় 20 থেকে 25 দিন মিলন মেলা হয় এই মাঠে। যাই হোক, বাপিকে জিজ্ঞেস করলাম তুমি কিছু খাবে? তারপর বাপি বলল না, যেহেতু আজকে অঞ্জলি দিয়েছি, অষ্টমীর অঞ্জলি, সেই জন্য আমরা কিছু খেলাম না। জাস্ট বাড়ি থেকে খেয়েও এসেছিলাম, খেয়েই আমরা বেরিয়েছিলাম। তো বন্ধুরা এখানে ভিডিওটা স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমার এই লুকটাতে কেমন লাগছে সেটা বলো, আর কোন লুকটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এই শাড়িটা পরে সেটা অবশ্যই বলো। বাকি ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাই।